দাদা ও আমি একটা ব্যবস্থা করি আমি কই আর আমি আচ্ছা সমানন্দু ওগুর কাছে বাক্কা টাকা পাইতাম দেখি ও ভাই আবার হামাইয়া দেখি যাই ফাইনি ওগুরে বাড়িত 1.5 থেকে 2 লাখ টাকা পাইতাম আমি বাড়িতে থাকলে জঙ্গল কাটি আর না থাকলে সারাইটা ছিলেন না ওটা কতদিন ওলা করিয়া খাওয়াইম হ্যাঁ দেখিটাই না নি সারাদিন খালি খেলা আর খেলি আর কোনো একটা খামো খাজর কোনো গন্ধ নাই নাম গন্ধ নাই বাবা নে সমানন্দ বাড়িত নি ও সমানন্দ বাড়িতে আছো নি ও বা তোমার বাপ কই কত এনো আছে আমরা পুরো কাজ করি ওনা আসন নি তাই ও এও না আছে ও আপনি কে আপনারা কেউ শুনলাম না না তোমার বাবার লগে দরকার আছে আমার একটা কাম আছে তোমার বাবার লগে বুঝছো নি তোমার বাবারে একটু ডাকিয়া আনো না আচ্ছা আমি যাইয়া ও বাবা ও কে আইছো সে আইছুন জানি না কে আইছো তোমার কো আরে যাইয়া বুইবার উবার দিছো তুই না টাইম বইকা না কেন সময় কম দিন আসাই সুরজ দেখি যান কে আইছুন দেখো আইছো ওরে বেটা তুই দুঃখ হইলেছি হে বাবা এই বেটা হোজেন তোর মা বেমার আসলা না নি ওটার কাছে তুলা আওলা দানিয়া তোর মারে ডাক্তার উত্তরতা দেখাইছি ও পয়সা পাইতা তুলা ওটা খারাপও লাগে বুঝছো না বাক্কা কতদিন হয়ে গেছে ও দাদা নমস্কার 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 দাদা আমরা গরিবর দুয়ারের বাইলা না এটা তো আর কিটা করবো, আবার লাগছে তোমার লগে দেখা করতাম তোরা মাত আছে তোমার লগে আইন না গরিবর দুয়ার বই আর চা পান খাইয়ারি যাইবা আর কি না এখন তো এই সময় নাই আমার বুঝছো নি ওই আমার আবার তোরা সরিয়ে আই না দাদা কিতা কইতে আসলা কই না দাদা না আমার বিশেষ দরকার আসলো পয়সা কোনটা দিতে পারলে তো আমার তোরা ভালো হইলো না আমার খুব বিশেষ দরকার ও দাদা আমি চা কইতাম আমি ওলা শরম পাই আর দাদা না আমার খুব দরকার আসলো পয়সা কোনটা আপনার কাছ থেকে ঋণটা আনিয়া বুঝছেন না আমি বহুত উপকার পাইছি তবে আপনি বড় মানুষ হিসাবে দাদা আপনার কাছে একটা আরো কয়টা দিন লাগি আমারে মানে আওলাদ দিনটা দিতা দাদা আচ্ছা আমি কইলাম সংক্রান্তির আগে পাই জানি আমার খুব দরকার বুঝছো নি সংক্রান্তির আগে পাইমো নি আমি ব্যবস্থা করবো দাদা আচ্ছা তে আমি আই আই নমস্কার বাবা কি হইছো না রে বাবা ও টাকা আনছিলাম যে ঋণ আনছিলাম যে ও ঋণর লাগি বেটা এক সপ্তাহ টাইম দিছি দেখি বাবা সুরজ দাঁড়ান দাঁড়ান চাই কোথায় কাম করি ও আমি তোমার বগলো দা হ্যাঁ ও দেখ বাবা ঋণর দায় দেখছো কি আমি সপ্তাহ আমার নষ্ট হয়ে গেছে ওগুনটা বেটার ওগুনটা দিতাম কিলা ওখান আমার বড় চিন্তা এখন বেমার ধরছে বুঝছো নি বাবা কেউ চিন্তা করিও না এটা কেউ চিন্তা করি কিটা করতে চিন্তা করি কেউ কিছু হইতো না আর ভগবান এমনিও দিব একটা লাইন ও এখন একটা কামতম শেষ করি আচ্ছা ঠিক আছে ওই বিকালে বইয়া বাপুতে দশজনে বইয়া মাতিমু মাতি আর ওকে একটা সিদ্ধান্ত করুন বুঝছো না বাবা কাম করিতে বাবা এটা কিটা করগা বাবা বাবা দেও আমি কাটিমু তুমি আর কত করতে আয়ো গেও গেও আমি কাটি তুমি রেস্ট করে গাও রাগ রে বা কোনোদিন কাটিছত না এটা হাত পাও আরো কাটিবি বুঝছো না আমি কিটা সরু রইছি এখন এখন তো আমি বড় হইছি না বড় হইছো ঠিক আছে এটা কোনোদিন করছত না হাত পাও কাটিবি বাবা আর আমার ডাক্তারের বাড়ি দৌড়ানি লাগবো তোরে লইয়া বইয়া লইয়া তুই বাবা গেও তুমি আবার রেস্ট করে গেও বাবা আমি করি পারতে না রে বাবা আর আমারে বিপদি মানাইবি না না বাবা গেও আমি পারমু বাবা গেও তুমি বাবা গে আর কত করকাই আর গে খেয়ে কি তোমার মুগিন মাকি কেমন বাবা গেও আমি করব আচ্ছা ঠিক আছে আচ্ছা পারতে না স্যার তুই ছাড় আমি করবো আমি বাবা গেও না আমি তুই না আমারে কো কিতা কিতা বিয়াভার কিতা তোর কিতা কিতা বাবা গেও বিয়াভার আমি কাটিমু আর গেও করা লাগতো না বাবা গেও ই আইজ আমার খামর মাঝে ই দা দুইটা টানে কিতা বিয়া কর আমি বুঝলাম না রে বা ওই বেটা আচ্ছা ও তো বাইনা ধরছো দিলা তো কোনোদিন করছ না কিতা বিয়া ঘটনা কিতা আমার খুলিয়া কো খুলিয়া কো কিতা কিলা কইকাম কিছু কইবা নি কিকানি এমনিও কাঙা কাঙির মাবে তো আগে কই গেই ফরওয়ার কি কাকা গাও কোসাই কিতা বিয়া ঘটনা ও হবারে রসিকে লাল স্কুটি এখন লইছে হ্যাঁ কে হে এখন লইয়া কলেজ গায় কে আমার ওলা মংমং এখন আমারে গই গিকায় কেউ আমি ওলা কলেজ গেলাম আমি
এখন স্কুকিং হইলে আমি কই আর মন আর ফোরা বাকি লাগাম আর ফোরা বাকি কামও বেকাম কি আর আজকাল গুর হরুকাই স্কুকিং আখেরা কোন গুরু আখই নি তারি কি আমিও আমার একমাত্র নাই আর আমরা লগর সবও রাখে বাবারে তুই নখান কিলা কইলে তুই আমার এক গু হুয়া ওখান তা তুই কইলে কিলা হিগু বেটার বাবর পয়সা আছে তা হে স্কুটি কেনে হে এরোপ্লেন লইয়া চলতো তুমিও তো পড়ো না পালা করি বাবা পড়িয়া আর বড় চাকরি ধরো তুমিও তো এরোপ্লেন লইয়া আর ঘুরিবা ইটা ইটা বদমাশি করিও না বাবা পালা করে স্কুলে যাও স্কুলে পড়ো আর বাহর অবস্থা বুঝরাই না কিলা ইখান কিটা কইলাই বাবা তুমি আবার 19 সেঞ্চুরির মাঠ মাঠমি এখন 2000 সেঞ্চুরি আমাই গেছে এখন 5G'র গমানা এখন করই না আর ওইটা আমার জেনারেশনের লগে মিলে কলকে লাগবো পারলে কও নাইলে আমি আমার ব্যবস্থা করতাম আর আমি এখন খেলা যে আর কি কিং কিং সময় গেলাম হায়রে ঠাকুর কি বিভাগও বললাম একটা মাত্র ছেলে এমন বায়না ধরলো এখন কিতা করি খানো গিয়ে আর আগো মাথা ডুব দিয়ে গিয়া আর আগেও বেটায় ভাইতো টেকা সামনে কিতা করি চলতাম কিতা করতাম আরে ভগবান ভগবান আরে আমার একটা পথ দেখাও রে বাবা ভগবান এক ছেলে ধরলো এমন বায়না মাত্র দিল 3 দিনের টাইম আর তার স্কুটি না আইলে তার অন্যা এ দিল 3 দিনের টাইম আমারে আর হিবেটার দিলাম আমি 7 দিনের টাইম কেমনে কিতা করি হায়দ্রাবাদ যাই দেখি কোনো লাইন করতাম পারিনি ওয়াই দৌড়ছে স্কুটির ভাই না হিগে ভাই তো হিবা 7 দিনের টাইম দিছি বেটিগু বেমার ইগু যদি শুনে তে বেমার কান্তা আরো বাড়ি যাইছে রে বা হায় ঠাকুর চা করি এ হে সে বললেন কাকা নি ওই ও ভালো আছে নি ওই আসিব খানো এটা ও যাইতাম বাইদি হায়দ্রাবাদ লাগাল হইতাম ও না তোরা ওগুন বালি গুন আমরা বাড়িতে একটু আসবো পালে তোমার নিবা ও ভাই নি ওগুন নিয়া দিতে হইলে খো ওই ফার্মু তে কত দাম কইলাও না কত দিতা বালিও তো বাক্কা দেখি আর দিলাই 1800 টাকা না বা 1500 টাকা দিন। দেখো বা একার জবর হয়ে যাব না বা তো বলিত না ওই না ফাউনা করি মালি চারে কইতাম টেকার তো কিছু শর্ট আছে ওইটা যদি ভাই যদি দেবো তোরা একটা আয় কইব ঘুরে দেওয়ার তো আমি 1500 টাকা করলে আচ্ছা ওইব করমু তে শিকাবার আছে তো ওই আছে আছে তে বিয়ালে লাগি যাও না কিতা ও বিয়ালে লাগি মুই এখন যাইতাম একবার ও আচ্ছা তিয়ার যাও বিয়ালে আচ্ছা ঠিক আছে বিকালে হইব হ্যাঁ আচ্ছা তিয়ার যাও এরা কাকা মিস করিও না কিন্তু খাইলকো আমরা বাড়ি ডালাই আচ্ছা আচ্ছা ঠিক আছে হইব আচ্ছা ও দেখি আর তো হায়দরের গাড়ি দেখি ওই যাইছে তোরা মাছ আসলো তোমার লোকে পাকা গুরুত্বপূর্ণ মাছ আসলো সমন তো হুম দাঁড়াও আমি আইয়া রহাত বাজু লাগে যাই হ্যাঁ কিটাই সমন তো দা আকিলা আনে ও ডাকিছি রে বাবা তার লাগি বুঝছো না নি দেখলা তো আমার অবস্থা বড় বেমারি দুঃখী আর তুমিও তো ভাইতাই মনে হয় 2 টিপর না 3 টিপর পয়সা আমার খেয়াল আছে কইতাম কিলা বুঝছো না সরম আর না কইলেও পারি না সরম ভাঙ্গিয়া কই দিয়া তোরা ঠেকা যদি দেয় মাথায় আমার বিপত্তনে বহুত বড় বিপত্তনে তুমি আমারে বাঁচাই ভাই টাকা কেমন লাভ টেকা লাগবো প্রায় 50-60 হাজার লাগাই নিলে ওই দিন আচ্ছা কিতা আমার ব্যবসা চাই আগে গ্রামের মানুষের বেদান সাহায্য সহযোগিতা করছেন ওরে আইলা টেকিছে যে জায়গাত নিজেও তো করা লাগবো কারণ টেকিছে আর তো কোনোদিন ইলা কইতাই না আমারে না আর বিপদ পড়ছে বিপদ থেকে উদ্ধার করতাম তোমারে আচ্ছা আমি দিমু তোমার টাকা দিমু কোনদিন লাগে আমার খালি সকালে দিলে হইব আচ্ছা আমি কালকে সকালে তোমার আমি দিমু উঠাইয়া দিমু আচ্ছা ঠিক আছে বাই বাসাইলা রে বাই আচ্ছা আমি বাই বাসাইলা চিন্তা করি না আমি দিমু হ্যাঁ বাসাইলা আইতে এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হে ঠাকুর ইটা মানুষের আয়ু কান লম্বা করে দিও রে বা ঠাকুর আমি এক গরিব হিন্দু বেটায় খুঁজিলাম টেকা গুণ প্রায় 50-60 হাজার টাকা মুসলিম বেটা হইয়াও না করলো না রে বা ঠাকুর ওটা মানুষের ভগবান তুমি বাঁচাইয়া রাখিও আর এই আমরার দেশের এই যে সংস্কৃতিটা যুগ যুগ ভগবান বাঁচাইয়া রাখিও রে বা ওখান কি আজকে লাস্ট গেম কিং কো ফুরি গাইব আজকে কি বাইক আই না কে গরো এখন বাগাইমু আর ও সুযোগে বেঙ্গালুরু গিয়াম গিয়া পড়াশোনা ইকাও বেশ ভাল লাগে না
क्या मालिक ইকান যেন লইয়া দিয়ার ইকান দি নি আর কোন কিয়া করে রে ভাইয়া আউ তো বাড়ি রে ইয়া ও সুরজ খানো রে বাবা ও সুরজ খানো রে বাবা তোর লগে বাইক রেঞ্জি আয় রে আয় বাবা আয় ইকান ওলা বাড়ি রে বাবা আয় আয় মালিক সুরজ খানো রে বেটা বাবাই বাইক লই আইছেন কই জানি এইয়া বাইক আইছে বাবা ও মা গো মা আমার কোমর শেষ রে মাই যেতা যেতার লাগে ওরে বা ওলাও গাড়ি ওখান আগে দিয়ে যেতা মাই আমার কোমর নিল কি আরে ও মাই রে যেটা ডরাইছিলাম রে বা ওটা হইলো আমার লগে ও মাই রে মাই ও মাই রে মাই বাবা কিতা হইছে রে তোরতে কিতা হইলো রে কিতা হইছে দৌড় আমারে দৌড় কিতা হইলো রে অনুভব অবাদে যাই আর তে ওরে বাড়িটাই ধরে দিয়া যায় পয়সা এখন গাইন হল্লো নি তো দেখা যায় সমানন্দ আর তার বুয়া তারা মারো কি তার বাকিটা হইছে মারো কেনে না বা মারিয়ান না তারা বাপ বুয়া দুজনের ও বাইক অ্যাক্সিডেন্ট হইছে ও আনিয়া বুয়াইছি তারারে বাইকালাই কো আনো বাইকালাইকে বাইক পেলাইয়া বাকিছে নি দুজনের কি অবস্থা হইছে হাল যাও বা হলো তারা মনে করে বাপ বুয়া দুজনে বাইক চালানি হিগিটা করিয়া মনে করে ফরছু হ্যাঁ টিকেট বাদ খাইতে পারেন না বাইক কেন পাইলো তারে বা কিতা বিয়া পার তুমি আরাম পাইতে নাই কিছু ওই দাদা ভাইয়া বাইক কেন খান থাকি নাইলো আমার টেকার কোন ব্যবস্থা হইছে নি টেকা কোন মাথা নাকি টেকা কোন ব্যবস্থা হইছে নি দাদা আমারে মাফ করো রে দাদা ও ফুয়াগে বুঝছো না নি যা লাগাইছে বায়না বাইক লাগে নাইলে গর্তনে বাড়িয়া আর কি ও কারণে বুঝছো ও বেটার কাছে তুলা পয়সা আওলা দানিয়া ও বাইক কান লইয়া দিছে এটা কইলে তুমি আমার কাছ থেকে টাকা নিছো ইয়া খালি ধীরে ধীরে কইয়া আইস তোর ফুয়ারে নয়া বাইক লইয়া দেরে আমার ইগুন কিটা করতে তুই তোর মন কিটা দিতে রানি দাদা দাদা তোমার ভাওগানো ধরিয়া রে দাদা এখন ভাব দরানি খাইলো আমার কাছে টাকা লইলে বিশেষ দরকার হইয়া হ্যাঁ বেমান্ন কিতা করো হইয়া আর দাদা দিছে হ্যাঁ আর কইলে ইন্দিরা বাসে টাকা দিবে তুলিয়া ইন্দিরা বাসে যাইলে আমার টাকা দিতে লাগবো দিতে লাগবো হইছি দাদা চিন্তা করে না বেশি লেট করতাম না দিলাই না আমার দরকার এখন আমি তাহলে টাকা আমার টাকাও কোনো বার করিয়া দেওয়া লাগবে এখন ওই আমার আছে একদিন আছে এক সপ্তাহ হইছে তা বই একদিন আছে কালকে আমি টাকা পাইলাই আর টাকা পাইনাতে বাপ পরে ধরিয়া নিয়ে বেশি রইমু আমি আস্তে দাঁড়াই এখন ব্যস্ত হইতাম না আমার 40-50 গুণ স্টোরি আজিরা তারা বালি রইছে হবো আমার জায়গা তারা বাপু এখন বালি বইয়া নিয়া দেওয়ার বাদে তুমি দেতা করে করি এটা আমি জানি না নাইলে আমার 40-50টা স্টোরি আজিরা ওগুনটা তুমি দিলেইও আমার আর কোনো অন্য কিছু নাই মামা খান থেকে নাইছত বড় বড় মাত দেস আর আমি টাকা কোনটা পাইলাই কালকে দাদা আর নাই কাইমু আমি শুনিয়া যাও আমার তো টাইম নাই আমরা কিতা? আমরা পয়সা তো আমরা এখন বার করে দিতা তারা বাপুয়া তোকে আমার তো আবার একদিন টাইম আছে একদিন টাইম আছে আমরা কালকে আমি পাইতাম না আমরা এগুলো এখন বার করে দেওয়া লাগবে দাদা দিলাই মরে বা দুইটা দিনের সময় দাও বাহরাও ও লইয়া যাই ধরো ধরো লইয়া দাও দাও নিতে পারতা না কইলাম তারা যাবো আমার লাগে লেনদেন হইছে তারা যাবো যা লইয়া কালকে আমার বাড়ি ফাটাইয়া দিস তারা যা লইয়া না কালকে আমার বাড়ি না, কালকে আমার বাড়ি। ফটাইয়া দাও আমার দান হাটে আছে দান বন্ধ এক করে হাটিয়ে দিতে হয় না ধর দাদা ভাই দিলাই তোর না হইয়া দান হাটিয়ে দিলাই হয় কিন্তু হাত দিয়া লাভ হইতো না তুমি দৌড় দাও সীমা ছাড়ি দিছো দৌড় দাও ধরো ওর লইয়া দাও কিটা হইছে রে বা কিটা হইছে ও না দাদা আমরা গাঁওর এক করিয়া সবার কাছ থেকে হে পয়সা নিছি পয়সা নিয়া দাঁড়াবে করছে আর ও বেটার কাছ থেকে নয়া পয়সা লইছে লইয়া তার ফুয়ারে বাইক কিনিয়া দিছে নয়া বাইক তা এখন আমরা তারে দাও দাও নাম রাখছি তখন আমরা পয়সা দিছে না 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 দিছে না এখন আমরা থানাত লইয়া দিতাম সাইয়া চলো ধরো মাফ করে ধরো। দিও আর ইনো আর আমার কিচ্ছু মাতিবার নাই ধরো, এটাও আর মাফ করে মাতিতাম দিও। আমি আর দিলাই দিলাই মরে কে দাদা, দাদা মাফ করে দিলাম যাও লইয়া দাও মাফ করে দিও। সমাজও এই ধরনের বেজান মানুষ আছেন যারা খরজা করিয়া লইয়া বাইক দৌড়ায় গাড়ি দৌড়ায় বালা বালা খায় খাইতে থাকে কিন্তু
কিতা আর কইতাম যদি কেউর কাছে সামর্থ্য না থাকে তাহলে মাছ মাংস আর গাড়ি দৌড়িয়া কিতা করতায় আরে লবণ দিয়েও খাও না খেরোর কাছে বেইমান তো নাম লাগতো না খেরোর কাছে দাউড় তো নাম লাগতো না তাই সমাজের প্রতিটা মানুষের কাছে একটাই মেসেজ দিতে চাই যে সহ্য করি লইয়া বাবুগিরি করার দরকার নাই বরংস তোরা কম খাইয়া নিজে নিজের আত্মসম্মান রে বাঁচাইয়া ইজ্জত সহকারে বাঁচার চিন্তাটা করো কারণ ইজ্জত যদি না থাকে তো দুনিয়ার জমিনে আর কিচ্ছু নাই ইজ্জতর দরকার আছে আর ইজ্জত যদি থাকে না তাহলে মানব কুলে জন্ম নেওয়ার কোনো মানেই নাই